বন্ধুরা, তোমরা তো অনেকভাবেই ডিম রান্না করে খেয়েছো। একবার আমার মতো করে পটল আলু দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখো। না খেলে বুঝতে পারবে না এই রান্নাটা খেতে কতটা সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে পটল আলু দিয়ে ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে কতগুলো পটল নিয়েছি। এই পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পটল আমি এখানে 2 টুকরো করে কেটে নিয়েছি। একটু করে আমি খোসা রেখে দিয়েছি, এতে পটলটা একেবারে গলে যাবে না, আবার খেতেও বেশ ভালো লাগবে। এদিকে কতগুলো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 5টা ডিম নিয়েছি, এই ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। দেখো, এখানে ওই 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমের গায়ে একটু করে কাট লাগিয়ে নেব। একটা ছুরি দিয়ে ডিমের গায়ে একটু করে কাট লাগিয়ে নিলাম। এতে করে কি হবে বলো তো, ডিমের ভেতরে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে, আর এই ডিমটা খেতেও ভালো লাগবে। দেখো, এক এক করে আমি সবগুলো ডিমের গায়ে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। এদিকে দেখো, একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই হিসাবে লঙ্কা দেবে। 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এতে একটা সুন্দর কালার আসবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দেব। দেখো, একটু জল অ্যাড করে দিয়েছি। একটা চামচ নেব। এই চামচ দিয়ে জলের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে গুলে নেব। রান্নার আগে এইভাবে গুঁড়ো মশলা জলে গুলে রেখে দিলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। এদিকে দেখো, গ্যাস ওভেন অন করে নিয়েছি। একটা কড়াই এই গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যেই আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে নেব। এই তেল কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এই সর্ষের তেলের মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। এর মধ্যেই একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। দেখো, এখানে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নেব। তেলের সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওই সেদ্ধ করে রাখা ডিমগুলো ছেড়ে দেব। কড়াইতে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। এই ডিম তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এই ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না। ডিম খুব কড়া করে ভাজলে একটু শক্ত হয়ে যায়, খেতে অতটাও ভালো লাগে না। দেখো, এখানে ডিম ভাজা হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিলাম। এখন এই ডিম ভাজা বাকি তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব। ভাজার জন্য পটলগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। পটল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পটলগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পটল ভাজার সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ পটলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এখানে পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নেব। সবগুলো পটল আমি ভেজে নামিয়ে নিলাম। এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবে আমি তেল দিয়েছি। দেখো, এই তেল একটু নেড়ে চেড়ে নেব।
আর এই সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যেই অল্প পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা, 2 টুকরো করে একটা তেজপাতা আমি দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিলাম। এবার এগুলো একটু নেড়ে চেড়ে নেব। 10-15 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে আমি এই ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই পেঁয়াজ হালকা ভেজে নেব। তোমাদের বলে রাখি বন্ধুরা, এই রান্নাটা যখন আমি করছিলাম তখন প্রচণ্ড মেঘ করেছিল, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, অলরেডি কারেন্ট চলে গেছে। এই অন্ধকারের মধ্যেই আমি ভিডিওটা শ্যুট করেছি, তোমরা একটু মানিয়ে নিও। দেখো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলু পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এই আলুগুলো আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই আলুগুলো আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3-4 মিনিটের মতো ভেজে নেব। দেখো এখানে আলুগুলো আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি যে মশলার মিশ্রণটা জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব, সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলার সঙ্গে আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে 10-12 মিনিটের মতো কষিয়ে নেব। মাঝে একবার ঢাকনা তুলে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব, এতে করে কড়াইতে লেগে যাবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো কিছুক্ষণ নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে রান্নাটা হতে থাক, এই ফাঁকে তোমাদের একটু দেখিয়ে দিই। বললাম না তোমাদের যে প্রচণ্ড মেঘ করেছে, দেখো অলরেডি বৃষ্টিও নেমে গেছে। কদিন ধরে প্রচণ্ড গরম দিচ্ছিল, আজকে বৃষ্টি হলো, একটু ঠান্ডা হবে। কত সুন্দর বৃষ্টি পড়ছে, এই ভিডিওটাই শ্যুট করে তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। এবার আবার চলে যাব রান্নার কাছে। দেখো বন্ধুরা, আমি আবার গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। আবার দেখো 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে মোট 10-12 মিনিটের মতো মশলার সঙ্গে আলুগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে মশলার সঙ্গে আলুগুলো এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে এই কষানোর সময় আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে যায়। এখানে আমার আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদের দেখিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নেব। এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। দেখো এখানে ভেজে রাখা পটল অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পটল দেওয়ার পরে খুব বেশি সময় নিয়ে কষাবো না, 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিও। দেখো এর মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিয়েছি।
টমেটো কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই টমেটো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো আমি এখানে কষিয়ে নেব। দেখো এখানে আমি খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবেই জল দেবে। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, ঝোলের সঙ্গে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। ডিম দিয়ে একটু নেড়েচেড়ে নেব। সব কিছু একসঙ্গে আবারও একটু মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার রান্না করে নেব যতক্ষণ না আলু আর পটল খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখো আমি ঢাকনা তুলে দিয়েছি। এখানে পটল আলু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তেজপাতাটা আমি তুলে দিলাম। তেজপাতার ফ্লেভারটা অলরেডি এই রান্নার মধ্যে চলে এসেছে, তাই এটা আমি তুলে দিয়েছি। দেখো এই সময় আমি একটু চিনি অ্যাড করে দিলাম। এতে করে মশলার ব্যালেন্সটা ঠিকমতো আসবে, তবে এটা অপশনাল। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে এসে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এই গরম মশলার গুঁড়ো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব। দেখো এখানে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের কাছে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।